এই মা বোনেরা শুনে নিন, মা বোনেদের বলে যাচ্ছি, আপনাদের বাম্মা মারা গেলে, আপনাদের বাম্মা মারা গেলে আপনারা বাপের মায়ের সম্পত্তি ফারাইজি অংশ পাবেন। যদি না দেন একদম আইনতভাবে আদায় করবেন, ছাড়বেন না। শুনে রেখে দিন, একজন পুরুষ সমান দুটো মেয়ে ছেলে। ধরুন আমার বাপ মা মারা গেছে, আমি একটি ছেলে, দুটো বোন, বাপের নামে 1 বিঘে জমি আছে আর 1 লাখ টাকা ব্যাংকে আছে। কে কত পাবে? ভাইটা পাবে, অর্থাৎ আমি পাবো 50,000 টাকা, 10 কাঠা জায়গা, আর দুটো বোন পাবে 25 50,000 টাকা আর 5 কাঠা 10 কাঠা জমি। যদি না দিয়েছেন আপনার কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামায় দেওয়া হবে। তোর নামাজ আর রোজা, ভাইয়ের হক আদায় করুনি, তুমি বোনের হক আদায় করুনি। ওরে ফারাইজি অংশ দেওয়ার পরে, ভাই বোনের হক আদায় করার পরে যদি তুমি ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখো, এটাই হলো আত্মীয়তার বন্ধন সম্পর্ক। আর তুমি তো এখন বোনকে ভালোবাসছো স্বার্থ তো, তুমি কি অন্তরে ভালোবাসছো? বোনের সম্পত্তি আছে বলে তুমি বোনকে ভালোবাসছো, ভাইয়ের সম্পত্তি আছে বলে ভাইকে ভালোবাসছো। সম্পত্তি বাদ দাও, সম্পত্তি আদায় করে দাও, দিয়ে ভাই বোনের সম্পর্ক রাখো, তখনই বোঝা যাবে ঈমানের পরিচয়। কিছু বুঝতে পারছেন আমার কথা আপনারা? চলুন, 4টে হলো। 5 নাম্বার, দাদু হিসাবে কতটা ভালো? দাদু, কত বুড়ো বুড়ো দাদু আছে দেখবেন, নাতিদেরকে গালি শেখায়, গালি দিয়ে কথা বলে, ছি 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 ছি, খবরদার নয়। নানা হিসাবে কতটা ভালো? বিবেককে প্রশ্ন করবেন। আপনি দুলা ভাই হিসাবে কতটা ভালো? দুলা ভাই কি দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? দুলা ভাই হিসাবে কতটা ভালো? আপনি শালির সঙ্গে বাজে বাজে ইয়ার্কি করেন, হ্যাঁ? আপনি আবার ভদ্র দুলা ভাই, হ্যাঁ? ছি, লজ্জা করা উচিত। আরে কত দুলা ভাই আছে দেখবেন, বোনাই আছে, শালির সঙ্গে অবৈধ সম্পর্ক, পরকীয়ায় লিপ্ত আছে। আপনি কি বলছেন? নিজের শালি না হলে চাস্ত শালি, খবরদার নয়। আপনি দেওর হিসাবে কতটা ভালো? কি দেবর বলেন তো নাকি? স্বামীর উপরেরটা না পরেরটা? পরেরটা। দেওর হিসাবে কতটা ভালো? এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছিলেন, এসে বলছেন, হে নবী, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব? নবীজি বললেন, শোনো, পৃথিবীতে তোমরা একজন ব্যক্তিকে বেশি ভয় করবে। একজন ব্যক্তি কে? নবীজি বললেন, ওটা হলো তোমাদের দেওর, ওটা হলো তোমাদের দেওর। দেওর খুব খাতারনাক জিনিস, ডেঞ্জার একদম। নবী বলেছেন, মৃত্যুর মতো ভয় করো দেওর থেকে। আর অনেক নারী তারা আছে, স্বামীর সঙ্গে কথা ঠিক মতো বলে না, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, আর অন্যের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে। এই মা বোনেরা শুনে নিন, শুনে নিন, আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী, জান্নাতি নারী এবং জাহান্নামী নারীর পরিচয় কি? কোন মেয়েটি জান্নাতি, কোন মেয়েটি জাহান্নামী, একটু পরিচয়টা তাদের দিন। নবীজি বললেন, ওই মেয়েটি হলো জাহান্নামী, ওই মেয়েটি হলো জাহান্নামী যে মেয়েটি তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে। কর্কশ ভাষা বোঝেন? মানে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে, স্বামী একটু স্ত্রী চাকরি করে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন একটু চাকরি করে, চামড়াটা একটু সাদা, মানে চামড়াটা সাদা আর চাকরি করে, মানে মুখের কাটিং একটু ভালো, দেখতে ভালো, চামড়াটা একটু সাদা আর চাকরি করে। স্বামীটা হয়তো ছোটখাটো ব্যবসায়ী, দোকানদার, স্বামীকে পাত্তাই দেয় না। ওই মেয়ে ছেলে জান্নাতি, জাহান্নামী, জাহান্নামী। একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে বলছি। 9:22 ট্রেন বারুইপুর থেকে ছাড়ে একটা, জানেন তো, ডায়মন্ড হারবার। তো ওই ট্রেনে আমি উঠেছি, স্কুলে যাচ্ছি। তো স্কুলে যাওয়ার পথে আমার এক বন্ধু রয়েছে,
আরো সব ওই ট্রেনটাই দেখবেন, ওর আগে ওর পরে একটা ট্রেন যায় 9:47-এ শিয়ালদা থেকে আসে, ওটাও দেখবেন সব অফিসাররা যায় ওই ট্রেনটা। এই দুটো ট্রেন দেখবেন অফিসাররা বেশি যাতায়াত করে। তো আমরা বসে আছি, আমি, আমার সামনে বন্ধুটাও বসে আছে, ও স্কুল টিচার, আর 2-4 জন ম্যাডাম বসে আছে, ম্যাডাম। তো একটা ম্যাডামকে দেখলাম ম্যাচিং করে সব পরে আছে, ম্যাচিং বোঝেন তো, এমনকি চশমার ডান্ডিটা ওর কাপড়ের পাড়ের সঙ্গে ম্যাচিং, জুতোটা ম্যাচিং, ব্যাগটাও ম্যাচিং, ঠিক ম্যাচিং করে সব পরে আছে। আসলে চাকরি, মেয়েদের চাকরি করে তো প্রচুর টাকা, স্বামীকে দেয় না হয়তো, জানেন, আল্লাহ ভালো জানেন। তো ম্যাচিং করে সব পরে আছে। তো এবারে স্বামীটা মনে হয়, আমি যা বুঝলাম আমরা ওই বগির ভিতরে, মেয়েটির স্বামীটা মনে হয় চাকরিজীবী নয়, কোনো ব্যবসায়ী হবে বা বাড়িতে থাকে। মেয়েটি ওর স্বামীকে 2বার ফোন করলো, মানে ফোন করলো, ফোনটা তুলছে না, আমরা দেখতে পাচ্ছি। 3য়বারের মাথায় ফোনটা তুলেছে, তুলতেই ফোনটাকে কি বলছে জানেন, মেজাজ দিয়ে, কোথায় ছিলে এতক্ষণ, অনেকক্ষণ তো ফোন করছি, কোথায় ছিলে? তা সে মনে হয় বলেছে টয়লেটে ছিলাম বা কোথায় ছিলাম বলেছে। তা সে মেজাজ দিল খানটাক দিয়ে, বলছে ছেলেকে খাইয়েছো, ছেলেকে খাইয়েছো? তা বলছে সে মনে হয় না বলেছে। সে বলছে এখনো খাওয়ানো হয়নি, একটা কাজ ঠিক মতো করতে পারো না, তাড়াতাড়ি খাইয়ে দাও, রেখে দাও ফোন। গরম দিয়ে কথা বলে ফোনটা কেটে দিল। সব মেয়ে খারাপ নয়, ওই বগিতে আরো অনেক ভদ্র শিক্ষিকা ছিলেন, তারা একটু লজ্জিত হয়ে গেলেন ওই মেয়েটি। আর চশমাটা এইভাবে তুলে নিয়েছে, বুঝতে পারছেন, মানুষ চশমা পরে চোখে দেখার জন্য, আবার দেখি চশমাটা এইভাবে তুলে নিয়েছে চুলের উপরে, স্টাইল। তো তখন আমার এই বন্ধুটা বলছে, মারুফ ভাই তো কি অবস্থা দেখুন। তাই আমি বললাম, ভাই আল্লাহর নবীর কাছে এই হাদিসটাই বলেছিলাম, আল্লাহর নবীর কাছে একদিন এসে কিছু মানুষ জিজ্ঞাসা করলেন, জান্নাতি নারী আর জাহান্নামী নারীর পরিচয় কি? নিশ্চিন্তপুরের মা বোনদেরকে বলছি, জান্নাতি নারী আর জাহান্নামী নারী হইও না, জান্নাতি নারী হইও, জাহান্নামী নারী হইও না। অনুরোধ করে বলে যাচ্ছি। 1 নাম্বার, নবীজি বললেন, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, এই নারী হলো জাহান্নামী। যে নারী তার স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করে, স্বামীর বিনা অনুমতিতে কি করে, বাড়ির বাইরে বেরোয়, স্বামীর কে অখুশি করে, স্বামীর সঙ্গে সব সময় বাজে ব্যবহার করে, স্বামীকে মানসিক টর্চার, শারীরিক টর্চার করে, যে নারী, ওই নারী জাহান্নামী। আর জান্নাতি নারীর পরিচয় কি? জান্নাতি নারীর পরিচয় হলো যে নারী তার স্ত্রীর সঙ্গে ভালো ভাষায় কথা বলে, নরম ভাষায় কথা বলে, মাথা নিচু করে কথা বলে, এমনকি যে নারী সবর করে, স্বামী রেগে গিয়েছে চুপ করে আছে, যে নারী স্বামী যতক্ষণ না কিছু খায় ততক্ষণ সে কিছু খায় না, স্বামী যদি রাগ করে, মনে রেখো মা বোন, কবরে একদিন শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। তাই অনুরোধ করে আপনাদের কয়েক কটা কথা বিগত 2 ঘন্টা ধরে বলে ফেললাম, অনেক কষ্ট দিলাম, সারা রাতের জলসা নয়, আপনাদের এই কথাগুলো বললাম। হয়তো সাময়িক শুনতে খারাপ লাগলো, কিন্তু সাময়িক শুনতে খারাপ লাগলো আমাকে কথাটি বলতে হবে, কারণ আমি যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জাহান্নামের প্রথম সারিতে দাঁড় করাবে। এজন্য আমি মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর সঙ্গে ভালো আচরণ করুন, এখনো সময় আছে। আর স্বামী যদি খুশি থাকে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ খুশি থাকবে হকের উপরে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে শেষ করব। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ছোট কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন? আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন? আলী তো কোটিপতি ছিলেন না। কয়েক কটা গুণ আলীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন, যে গুণগুলো অন্য পুরুষের মধ্যে ছিল না। শুনে নিন, আজকে আপনাদের বলে যাচ্ছি, আপনারা কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন।
এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নাম্বার মেয়েটি মোমেনা কিনা খবর নেবেন, 3 নাম্বার মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার জীবনে কোনোদিন ও মেয়ে যত সুন্দরী হোক আর যত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হোক আর নিজেই প্রফেসর হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন ভিটে তুলবেন না, বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে একতলা ভাত পেড়ে দেবে, ভাত পেতে দেবে, এই আশা তুমি করতে পারো না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি যে বাপ আর মা শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, আলীর বাড়ি পাঠিয়েছিলেন, দুটো জিনিস বলেছিলেন। এক নাম্বার, দুটোর মধ্যে একটা বলছি আপনাদেরকে। এক নাম্বার বলেছিলেন কি, একটি কথা বলেছিলেন নবীজি কি, ফাতেমাকে যখন স্বামীর বাড়ি পাঠাচ্ছেন ফাতেমাকে কটা জিনিস দিয়েছিলেন আর কি কি বলেছিলেন শুনে নিন একটু দয়া করে, বলেই শেষ করে দেবো, চিন্তা নেই। এক নাম্বার, নবীজি ফাতেমাকে যখন আলীর বাড়ি পাঠিয়েছিলেন ফাতেমার দুটো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, কয়েক কটা বস্তু দিয়ে, আর একটা চামড়ার বালিশ দিয়েছিলেন, একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। এই জন্য স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি চামড়া একটি বালিশে মাথা রেখে ঘুমানোর কথা বলা আছে। আর আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, বিবাহ দিয়েছেন, খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছেন, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছেন। কেন? ওটার কি প্রয়োজন ছিল খুব বেশি? হ্যাঁ, বাড়িতে কি ভাববেন? চলুন, মহব্বত, ভালোবাসা, ইসলামের যে আদর্শগুলো যদি আজকে আমরা বাস্তবায়ন করতাম স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ডিভোর্স হতো না, ঠিক না ঠিক? আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত চালাক, যে মেয়ের মা যত চালাক সেই মেয়ের তত তাড়াতাড়ি তালাক। খারাপ সেন্স নেবেন না। যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের তত বেশি তাড়াতাড়ি তালাক, ডিভোর্স। খারাপ সেন্স নেবেন না কিন্তু আমাকে। আমি বেশ কিছু ব্যাখ্যা হাতে টাইম থাকলে ডিসকাস করে দিতাম, কারণ আমি বাস্তববাদী মানুষ। আমি বেশ কিছু জায়গাতে 1994 সাল থেকে ওয়াজ করছি, আজকের নয়। 1994 সাল থেকে 2024, 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতা, ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ, বাস্তব অভিজ্ঞতা কিনে সামনে রেখে আপনাদের বলছি। অনুরোধ করে আপনাদের বলছি, কথাগুলো একটু মাথায় রাখুন। এবারে আসছি, নবীজি ফাতেমাকে কি বলেছিলেন আর আপনি আপনার মেয়েকে কি বলেছিলেন? যেদিন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে আপনি আপনার মেয়ের গলা জড়িয়ে হাউ মাউ করে কাঁদছেন। আহা, বাপ মহব্বত দেখাচ্ছ। ছেলে ভাই ভাই, মেয়ের ভাইটা করছে কি, বোনের গলা জড়িয়ে হাউমাউ করে কাঁদছে। ফলস কান্না, ওসব ফলস কান্না। এই ছেলে, এই তুমি তোমার বোনের বিয়েতে, তোমার বোন শ্বশুর বাড়ি যাচ্ছে আর তুমি তার গলা জড়িয়ে কাঁদছো, তুমি মনে করছো ভালোবাসছো তাকে, ভালোবাসার কান্না বেরোচ্ছে। দাঁড়াও দাঁড়াও, 4 বছর পর, 4 বছর পর তোমার বাম্মা মরে যাবি, তোমার ওই ভাই বোন আসবে তোমার বাড়ি বোনাই সমেত। কি জন্য? 4 বিঘে জমি আছে বাপের, বিক্রি করে নেবে। তখনই দেখবে মহব্বত কোথায়। ঝামেলা হলেই বারুইপুর কোর্টে কেস করবে। একদিকে পার্টি রয়েছে তোমার বোন, একদিকে তুমি দাঁড়িয়ে আছো, মাঝখানে উকিলগুলো মারামারি করছে, পয়সা লুটছে, আর বিচারক ডেট দিচ্ছে। রাগ করো না, বাস্তব। হ্যাঁ, নবীজি কি করলেন তার মেয়েকে? নবীজি তার মেয়েকে কি করলেন? একটা উপদেশ দিলেন, ফাতেমা তুমি আজকে স্বামীর বাড়ি যাচ্ছ, বাপ হিসাবে আমি তোমাকে একটা আদেশ দিচ্ছি, এই আদেশ মরণ পর্যন্ত মেনে চলবে। কি আদেশ? ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো ভাই, একটু বলবেন দয়া করে? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, এইটা আদেশ।
একটাই আদেশ, এক ডাকে সাড়া দেবে। তো মা ফতেমা, নবীর কন্যা ফতেমা যতদিন বেঁচে ছিলেন প্রত্যেকই দিন এমন কোনো দিন যায়নি আলী এসে একবার ডেকেছেন, এক ডাকে সাড়া দিয়েছে, দুবার ডাকতে হয়নি আলীকে। তো একদিন গভীর রাত হয়েছে, আলী বাড়ি এসছে, আসার পরে দেখছে এসেই ফতেমা বলে ডেকেছে, লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন ফতেমা, আলী বলছেন ফতেমাকে, ফতেমা তুমি নবীর কন্যা, তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি, আমার জন্য জেগে থাকতে হবে না, তুমি হাসান হুসাইনকে খাইয়ে তুমি ঘুমিয়ে যাবে, আমি এসে খেয়ে ঘুমিয়ে পড়বো, চিন্তার কোনো কারণ নেই। ফতেমা বলেছিলেন সেই দিন, এটা আমার মায়ের স্বভাব, বাপের আদেশ। কি বললো ভাই একটু বলবেন, জোরে বলুন। মায়ের কি কি? মায়ের স্বভাব। এই মেয়ে ছেলেরা, মা বোনেরা, তোমরা মা হয়েছো না, এই শিক্ষাটা নিয়ে নাও। যেদিন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে এই শিক্ষা দিয়ে পাঠাবে, কান ভাঙানি দিয়ে পাঠাইও না, সংসার নষ্ট হবে। মায়ের স্বভাব, বাপের আদেশ। আলী তো অবাক। আলী বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফতেমাকে, ফতেমা একটু খুলে বলো তো মায়ের স্বভাব, বাপের আদেশটা কি? তা বলছে, দেখুন আমরা হলাম 7 ভাই বোন, 3টে ভাই বাল্যকালে মারা গেছে, আর আমার 4টে বোন, জায়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, আমি ছোট মেয়ে ফতেমা। তো আমি ফতেমা, আমি নিজের চোখে আমার মাকে দেখেছি, খাদিজাকে, আমার আম্মাজানকে আমি দেখেছি। আমার আব্বাজান যখন রাতের বেলা বাড়ি ঢুকতেন, আমার আম্মাজান আমাদের করতেন কি, 4 বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে, আর আমার আম্মাজান দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন বাপের আব্বাজানের অপেক্ষায়। আমার আব্বাজান যখন একবার এসে খাদিজা বলে ডাকতেন, এক ডাকি উনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই স্বভাবটা আমি মায়ের থেকে পেয়েছি, অর্থাৎ আমি চেষ্টা করি আপনাকে দ্বিতীয়বার ডাকতে না হয়, আমি মায়ের স্বভাব পেয়েছি। বলে এটা নাই বুঝলাম, বাপের আদেশটা কি? বলছে বাপের আদেশ হলো, যেদিন আমি আপনার বাড়িতে এসেছিলাম, আসার আগে আমার আব্বাজান বলেছিলেন, ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, আলী এসে তোমাকে ডাকবে এটা ঠিক না, মনে রেখো আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তাই আমি এক ডাকে আপনার সাড়া দিই। ভাবতে পেরেছেন মা বোনেরা? তোমার নাম তো ফতেমা, আর নবীর বেটিও ফতেমা। তোমার নাম ফতেমা বলতে ঘৃণা লাগে, তুমি ফতেমা না প্রতিমা আল্লাহই ভালো জানে। বাস্তব কথা বলছি, তোমার নাম ফতেমা, কামটা ফতেমা নয়, কাজটা ফতেমার মতো নয়, আদর্শটা ফতেমার মতো নয়। তোমার নাম আমিনা, তোমার নাম আমিনা, আদর্শটা আমিনার মতো নয়। তোমার নাম খাদিজা, আদর্শটা খাদিজার মতো নয়। তোমার নাম জয়নাব, নবীর কন্যা জয়নাব, আদর্শটা জয়নাবের মতো নয়, নবীর কন্যা জয়নাবের মতো নয়। তোমার নাম উম্মে কুলসুম, নবীর বেটি ফতেমা, নবীর কন্যার নাম উম্মে কুলসুম, তার স্বভাবের মতো তোমার নয়। তোমার নাম রোকেয়া, আর নবীর বেটির নাম, কন্যার নাম রোকেয়া, নবীর বেটি কন্যা রোকেয়া, আরে তার আদর্শের মতো তোমার আদর্শ নয়। যেদিন তুমি তোমার আদর্শ তাদের আদর্শের সঙ্গে মিলিয়ে দেবে, তোমার নাম আয়েশা, তোমার নাম আয়েশা, নবীর স্ত্রী ছিল আয়েশা, আসমান আর জমিন তফাৎ। তোমার আদর্শ আর নবীর স্ত্রী আয়েশার আদর্শ আসমান আর জমিন তফাৎ। যেদিন তোমার আদর্শ নবীর স্ত্রী আয়েশা, স্ত্রীর আয়েশার আদর্শের সঙ্গে মিলবে, সেই দিন তুমি কিয়ামতের মাঠে জানবে জান্নাতি বলে প্রমাণিত হবে। অনেক কথা আপনাদেরকে বললাম, মূল্যবান সময় আপনাদেরকে নষ্ট করে দিয়েছি। আলোচনা করতে করতে অনেক কথা বলে ফেলেছি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ যারা রেকর্ডিং করেছেন, বাড়িতে গিয়ে শুনবেন। হয়তো কথাটা আমি বাক্যগুলো টেনে 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 বলিনি, কিন্তু কাটা 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 আপনাদের বললাম। বাড়িতে গিয়ে একটু মূল্যায়ন করবেন। নামাজ কারোর জন্য মাপ নাই, রোজা কারোর জন্য মাপ নাই। মদ খাওয়া হারাম, তবু আপনারা মদ খান, রাগ করবেন না। আচ্ছা, দুধের দাম বেশি না মদের দাম বেশি? এই মধুর দাম বেশি না মদের দাম বেশি? মদের দাম বেশি, হ্যাঁ, মধুর দাম কম।
আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি, ইংলিশ মাল। যাই হোক, তো মদের দাম বেশি, মধুর দাম কম। মধু হলো হালাল, মদ হলো হারাম। এ মুসলমান মধু খেতে চায় না, কম দাম উপকারী হালাল বস্তু এটা খেতে চায় না। এ মুসলমান দামি বস্তু ক্ষতিকারক বস্তু সেইটা খেতে প্রস্তুত। শুধু তাই নয়, দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় দুধওয়ালা, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা বারুইপুরে দোকান দিয়ে বসে আছে, ও এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বারুইপুর জেলের মধ্যে চুম মেরে বসে আছে। ঠিক না বেটি? আর দুধওয়ালা ওর বাড়ি বাড়ি গিয়েছিল, দুধ কিনে খায় না। আমরা যখন দুধ কিনি, এই মা বোনরা বাড়িতে গিয়ে ভাববেন কথাগুলি, আমরা যখন দুধ কিনি দুধওয়ালাকে বলি, গয়লার কাছ থেকে দুধ নিই যখন, তখন বলি পানি দাওনি তো, তোমার দুধে পানি মেশানো নেই তো, সাবধান পানি মেশাওনি তো। আর মদে পানি মিশিয়ে খাই, তাহলে দুধের বেলা হলো পানি মেশাইনি বলে প্রশ্ন করলাম, আর মদে পানি মিশিয়ে খায়। বাড়ি থেকে ভাববেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, চোখ দুটো বন্ধ হয়ে গেলে একদিন কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, কবর কাউকে ছাড়বে না। তাই মা বোনদের বলি, আপনি মা হয়েছেন, নিজের কন্যাকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সাথে সাথে নিজের কন্যাকে ভালো আদর্শে আদর্শবান তৈরি করুন। এটা প্রত্যেক মায়ের দায়িত্ব। আপনি বাপ হয়েছেন, প্রত্যেক সন্তানকে, আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন। বাপকে চিনতে শিখুন, চেনাতে শিখুন, দাদাকে চেনাতে শিখুন, নাতিকে চেনাতে শিখুন। আপনি এমন কিছু কাজ করবেন না যাতে করে আপনার বাপ আপনাকে কষ্ট দিল, কষ্ট পেয়ে গেল, এটা আপনি করবেন না। আপনারা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। যে বলেছে সেটা দিয়েছে, যে বলেছে সে শুরু করেছে। আমার জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের। একটা কি জানেন, 2000 সালে আমি ওয়াজ করছিলাম দক্ষিণ 24 পরগনায় একটা প্রত্যন্ত অঞ্চলে। 2000 সালে ওয়াজ করছিলাম, 2000 সালের ঘটনা। প্রচুর লোক হয়েছে, 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। তা মোনাজাত করব, মোনাজাতের আগে দেখি হঠাৎ এক ভদ্রলোক আমাকে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বাবা? বলছে, সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে আমি নামাজ পড়ছিলাম, এমতো অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আমার সামনে হাজির। আমি এই অবস্থাতে নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? আমি চিন্তা করলাম, এ তো আজীব প্রশ্ন, এতে কোরআনেও নেই হাদিসেও নেই। তো ও যেমন আশ্চর্য প্রশ্ন করেছে, আমাকে এরকম অবাক উত্তর দিতে হবে। তখন আমি বললাম, বাবা রয়্যাল বেঙ্গল টাইগার দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি না থাকে পালাবার লাইন করবে। বাড়ি থেকে ভাববে বাবা, বাড়ি থেকে ভাববে। বুঝতে পারছেন? বাস্তব কথা বললাম, কথাটা যদিও সত্যি হাসির কথা। তো যাই হোক, আমাদের এখানে ভোট কবে? 1 তারিখে তো। হ্যাঁ, আমরা আবার অফিসার গো বাবা,
ভোটের দায়িত্ব আছে মোনাজাতের আগে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, রাগ করবেন না কিন্তু, হ্যাঁ বলেই মোনাজাত করব। 4 বন্ধু প্রচুর টাকার মালিক, 4 বন্ধু প্রচুর টাকার মালিক, 4টে 4 চাকা গাড়ি নিয়ে একটা বড় হোটেলের সামনে দাঁড়িয়েছে খেতে। হোটেলের মালিক ছিল 80 বছরের বুড়ো, দাড়িওয়ালা 80 বছরের বুড়ো মানুষ। 4 বন্ধু হোটেলের ভিতরে ঢুকে প্রাণ ভরে, জান ভরে, পেট ভরে 4 বন্ধু খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পর হোটেলের ভিতরে চেয়ারে বসে টেবিলে হাত রেখে মারামারি লেগে গেছে 4 বন্ধু। হোটেলের মালিক উঠে এসে বলছে, বাবা তোদেরকে দেখে মনে হচ্ছে তোরা খুব ভদ্র ঘরের ছেলে, 4 চাকা গাড়ি করে 4 জন এসেছিস, তো মারামারি করছিস কেন বাবা? আমার হোটেলের খাবার কি খুব খারাপ হয়েছে? বলছে, না চাচা, হোটেলের খাবার 1 নম্বরে ক্লাস, একদম পারফেক্ট। তাহলে কি ওয়েটাররা খুব খারাপ? পরিবেশন করতে কি অসুবিধা হয়েছে? না চাচা, পরিবেশন খুব ভালো হয়েছে। তাহলে বাবা মারামারি করছিস কেন? বলছে, চাচা তুমি এটা বুঝবে না, এ টাকা দেওয়া নিয়ে মারামারি, টাকা দেওয়া নিয়ে। বলছে, কিরকম একটু বল। তো ওদের মধ্যে একজন বলছে, চাচা আমার বাপের 6টা দোকান আছে বারাইপুর বাজারে, 6টা দোকান, ভেতরে আবার কাছারি বাজারের ভেতরে 6টা, আর ওদিকে থানার ওপারে 4টে। আমি কোটি টাকার মালিক, আমি বলছি এই 4 জনের টাকা আমি একা দেবো। এ শুনছে না। যার দিকে তাকিয়ে বলে যে দ্বিতীয় ব্যক্তি, সে বলছে, চাচা আমার কি কম আছে? আমার বাপ বারাইপুরের বড় প্রমোটার, প্রচুর টাকার মালিক, আমি বলছি 4 জনের টাকা আমি দেবো। এ শুনছে না। তৃতীয় ব্যক্তি বলছে, চাচা আমি কি কম আছি? আমার বাপের বারাইপুরে মানে 50 বিঘে জমি আছে, আমি টাকা দেবো বলছি। এ শুনছে না। 4 নম্বর বন্ধু বলছে, চাচা আমাকে কি কম মনে করেছেন? এদের তো বারাইপুরে জায়গা, আমার কলকাতায় পাকসার কাছে জায়গা। বলে, ঋষভনাশ, তা তো দেখ বাবা কিছু মনে করিস নি, 4000 টাকা বিল হয়েছে, দে বাবা, তোদের 4 জনের যে কোনো একজন দিলেই তো হয়ে যায়। হ্যাঁ বাবা, আমি জীবনে শুনিনি, 80 বছর বয়স আমার, হ্যাঁ বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে দিয়ে পালায়, তোরা যে টাকা দেওয়ার জন্য মারামারি করিস এই জীবনের প্রথম দেখলাম। তো দে বাবা, দে বাবা, টাকাটা দে, আর ঝগড়া করিস নি, তোদের জন্য কোনো খরিদ্দার আমার দোকানে হোটেলে আর ঢুকছে না। শুনে নিন শিক্ষিত মানুষ, বাড়ি থেকে ভাববেন কোথায় ঘাটা মারছি। এরপরে করেছে কি? বলছে, না চাচা এইভাবে সমস্যার সমাধান হবে না। বলে, কিরকম? বলছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি 4 বন্ধু দৌড় প্রতিযোগিতা করব, দৌড় প্রতিযোগিতা করব, যে ছুটে ফার্স্ট হবে সে তোমার টাকা দেবে। চাচা বলছে, খুব একটা ভালো বুঝছি না, খুব একটা ভালো বুঝছে না তোদের বুদ্ধিটা। বাবা বয়স 80 বছর, তো খুব একটা ভালো বুঝছি না। তা তোরা দৌড় প্রতিযোগিতা করবি, তা আমার ভূমিকাটা কি? বলছে, চাচা তোমার কোনো কাজ নেই, তোমার একটাই কাজ। কি? তুমি শুধু জোরে বাঁশিটা বাজাবে, এইটাই কাজ। তো চাচা দেখলো খেয়ে তো ফেলেছে, যদি একটা বাঁশি বাজিয়ে 4000 টাকা আসে তা জোর করে বাজাই। বলে, চাচা জীবনের যত যত জোর ছিল জোরে বাঁশি বাজিয়েছে, আর ওই 4 বন্ধু দৌড় মেরেছে খুব জোর গাড়ি নিয়ে। ওই যে চাচা চলে গেল, এই 4 বন্ধু চলে গেল, চাচা আজও হোটেলের লাঠি ধরে দাঁড়িয়ে আছে, আজও ফিরে এলো না। মোরাল অফ দ্য হিস্টোরি কি? ব্যাখ্যাটা করব, এই ব্যাখ্যাটা করব। এই 4 বন্ধু কে জানেন? 4টে পার্টির নেতা, আর চাচাটা হলো কে জানেন? ভোটার। আর ওই বাঁশিটা জোরে যে মারল বোতাম টেপা,
ওই যে চলে গেল, আর কোনো খবর নেই। বাবা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, 1 তারিখে ভোট, আমিও একজন ভোটের অফিসার, অনুরোধ করে বলে যাচ্ছি, ভোট যাকে খুশি তাকে দেবেন। নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না, স্ত্রীদের বিধবা করবেন না, মাসুম মাসুম বাচ্চাদেরকে এতিম করবেন না। যাদের জন্য জীবন দেবেন তারাই 10 বছর পরে আমিনিয়া হোটেল, আরসালান হোটেল, তাজ হোটেল, গ্র্যান্ড হোটেল, JW মেরিট, আপনার ওয়েস্টার্ন, এসব হোটেলগুলোর নাম বললাম বাবা, হ্যাঁ, সোনার বাংলা, এইসব হোটেলে তারা একসঙ্গে বসে চা খাবে। তুমি তাদের জন্য জীবন দিয়ে কোনো লাভ হবে না, তোমার বউ বাচ্চা বিধবা হবে। অতএব ভোট যাকে খুশি তাকে দেবে, মারামারি ঝগড়া করিও না। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। তাবারুকের ব্যবস্থা আছে, মিষ্টির ব্যবস্থা আছে। কি প্যাকেট দেবেন তো প্রত্যেকের হাতে? বাবা এই এতক্ষণ আলোচনা করলাম 2 ঘন্টার উপরে, লাস্ট কথা বলে দিচ্ছি, হাতে ধরে বলছি, দয়া করে তাবারুকটা যখন নেবেন এইভাবে কেউ নেবেন না। মানে বুঝতে পারলেন না? ডবল নেবেন না, খুব সমস্যা, বুঝলেন? পড়তে শুরু করুন। আসুন আমরা মোনাজাত করব। বাপেরা এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। সামনের দিকে পাটা ফেলবেন সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবেন সাবধানে। আর যুবতী মেয়েদেরকে বলছি, এই গ্রামের যুবতী মেয়েদেরকে বলছি, অবিবাহিত মেয়েদেরকে বলছি, তোমরা পাকাল মাছের মতো জীবন যাপন করিও। কি বললাম? বলুন একটু জোরে বলুন। পাকাল মাছ দেখেছেন তো? আচ্ছা, পাকাল মাছ কোথায় থাকে? কাদায় থাকে, গায়ে কাদা লাগে, ব্যাস। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আসুন আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন, সওয়াব দিয়ে থাকেন। আল্লাহ, বাড়িতে মুকাদ্দাস কালাম, মুবারক কালাম তেলাওয়াত করা হয়েছে, বাড়িতে মা বোনেরা কোরআন শরীফ পড়েছে, দরুদ শরীফ, কলমা শরীফ, সূরা ইয়াসিন, মুলক, অনেক কিছু পড়েছে। আল্লাহ, পড়ার মধ্যে, শোনার মধ্যে ত্রুটিগুলি ক্ষমা করে দিন, সওয়াব দিয়ে থাকেন। সমস্ত আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, উলামা কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন, সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দেন। আল্লাহ, আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, সকলের জিন্দেগির গোরাজাবকে মাফ করে দিন।
আল্লাহ যারা হায়াতে আছেন হায়াতে তৈয়বা দান করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলিয়ে দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রী মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমি অতম গুনাহগার, আমার সঙ্গে অত আলিম হাফেজ হাজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে অধম গুনাহগারদের দোয়াকে কবুল করে নিন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনারা মনে মনে আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেককে নামাজি মুত্তাকি বান্দা বানায় দিন। রব্বুল আলামিন রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ একে অপরের মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, সম্মানকে বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ এই জলসাকে কবুল করে দিন। জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ সামনে পেছনে ডাইনে বানে যত কবরস্থান আছে, কবরস্থ হয়ে আছে যত মানুষ, সকলের জিন্দেগির গুনাহ সবকে মাফ করে দিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, মামা গেছে, মামি গেছে, আল্লাহ শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দেগির গুনাহ সবকে মাফ করে দিন। আল্লাহ যারা লেখাপড়া করছে এলেমে তারা কি দান করুন। আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হয়ে মহানবীর আদর্শে আদর্শ নেওয়ার তৌফিক দান করুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। আসসালামু আলাইকুম। চলে